শুভেচ্ছা সবাইকে। বিনোদন দুনিয়ার খবরাখবর নিয়ে শুরু করছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনোদন জগৎ। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি ফারজান আলিনা। ঢাকার চলচ্চিত্রের ৫৭ বছরে অনেক প্রেমের ছবি রয়েছে, যা আজও হৃদয়ে দাগ কাটে। নির্মাতারা ভালোবাসাকে তাদের সেলুলয়েডের ফিতায় বিভিন্নভাবে বন্দী করেছেন। কখনো বাবার প্রতি ভালোবাসা, কখনো মায়ের প্রতি ভালোবাসা, আবার কখনো সন্তান বা দেশের প্রতি। তবে প্রেমিক প্রেমিকার ভালোবাসার গল্পই বেশি গ্রহণ করেছেন দর্শকরা। এমনই ৫ ছবির গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন। নয়নমণি। গ্রামের পটভূমি নিয়ে নয়নমণি ছবির কাহিনী তৈরি করেছেন পরিচালক আমজাদ হোসেন। এই সিনেমায় প্রেম ভালোবাসাকে পরিচালক খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া নয়নমণি দেখে তখন অনেকেই নয়ন জুড়িয়েছিলেন। এতে যেমন আছে সংসার, সমাজ, ত্যাগী মানুষ, আছে কালোবাজারি, খুদে ব্যবসায়ী, আছে মুখ থুবড়ে পড়ে মার খাওয়া ভীরুতা। সিনেমায় ফারুক ববিতার প্রেম সবাইকে মুগ্ধ করেছিল। এ সিনেমার পর এক জনপ্রিয় জুটিতে পরিণত হন তারা দুজন। হারানো দিন। মোস্তাফিজ পরিচালিত হারানো দিন সিনেমার কাহিনী গড়ে উঠেছে চিরকুমার জমিদার রশিদ চৌধুরীকে নিয়ে। তোমাকে তো চিনতে পারলাম না ছোকরা। আমাকে চেনবার তো আপনার কোনো প্রয়োজন হয়নি। জানো তুমি কার সঙ্গে কথা বলছো? জি, গায়ের জমিদার। রশিদ ভিনদেশে এক যাযাবর মেয়ে মালাকে নিজের কাছে এনে লেখাপড়া শেখায় ও তার প্রেমে পড়ে। কিন্তু মালা তার অতীত জীবনকে ভুলতে গিয়ে কামালকে ভালোবাসে। এ ভালোবাসায় একদিন মালার জীবনে কাল হয়ে দাঁড়ায়। ওকে মেরো না, আমাকে মেরে ফেলো। তোকে ১৯৬১ সালের ৪ আগস্ট মুক্তি পাওয়া এই ছবিতে পরিচালক অসম প্রেমের চিত্র তুলে ধরতে চেয়েছেন। আমার দরকার আছে। বেহুলা। বাংলার প্রচলিত লোককাহিনী হিন্দু পুরাণ মনসা মঙ্গল কাব্যের বেহুলা লক্ষিন্দরের উপাখ্যান অবলম্বনে বেহুলা সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন জহির রায়হান। না বলে এত সকাল সকাল চলে এলে যে? বাইরে আসতে হলে কাউকে বলে আসতে হয়। লক্ষিন্দরের ভূমিকায় তৎকালীন নায়কদের পছন্দ না হওয়ায় নতুন কাউকে নেয়ার কথা ভাবেন নির্মাতা। রাজ্জাককে দেখে পছন্দ করেন জহির রায়হান। এক সপ্তাহ দাড়ি না কেটে আবার তার সঙ্গে দেখা করতে বললেন। ৭ দিন পর খোঁচা খোঁচা দাড়িতে দেখে লক্ষিন্দর চরিত্রে চূড়ান্ত করেন রাজ্জাককে। চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে এটিই ছিল তার প্রথম ছবি। ১৯৬৬ সালে এটি মুক্তি পায়। সিনেমাটি দর্শক প্রশংসা কুড়িয়েছিল। তারপর আমি খাবো। অনন্ত প্রেম। ১৯৭৮ সালের দিকে মুক্তি পেয়েছিল সিনেমা অনন্ত প্রেম। এতে ববিতার বিপরীতে ছিলেন রাজ্জাক। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের প্রেম নিয়ে সিনেমার গল্প। গল্প কাঠামোতে নতুনত্বের কারণে দর্শকদের কাছে সিনেমাটি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। সিনেমার গান শ্রোতার হৃদয় ছুঁয়েছিল। আজ আমি একটা কেরামতি শিখাই দেব। বেদের মেয়ে জ্যোৎস্না। বেদেনি জানে না দাদু, তাহলে আগে আমারে সাঁতার শেখাও। ঢাকায় চলচ্চিত্রের অন্যতম প্রেমের সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। তোজাম্মেল হক বকুলের এই সিনেমাটি মুক্তি পায় ১৯৮৯ সালে।
রাজকুমারের সঙ্গে বেরেনি প্রেম নিয়ে সিনেমার গল্প। কোনো ভয় নেই, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা। তুমি তো বড় অকৃতজ্ঞ। সেদিন তোমার এত বড় উপকার করলাম, আর আজ কথা না বলে চলে যাচ্ছ, আমার দিকে একবারও তাকাচ্ছ না। পশ্চিমবঙ্গেও পুনর্নির্মাণ করে মুক্তি পায় এটি। সিনেমার কাহিনী থেকে সংলাপ ও অভিনয় প্রত্যেক দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আসন্ন ঈদ উল ফিতরে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বরবাদ। গেল ডিসেম্বরে ছবিটির ফার্স্ট লুক প্রকাশের পরই হইচই পড়ে যায়। তারপর থেকে ছবিটির টিজারের জন্য অধীর অপেক্ষায় ছিলেন শাকিব ভক্তরা। অবশেষে প্রকাশ পেল টিজারটি। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ইনশাআল্লাহ বরবাদ ছবি অনেক ভালোভাবে অনেক বড় আকারে হচ্ছে। ইথিকা পলের সাথে কবিতে করেছি। ইথিকা পল অসম্ভব ভালো একজন অভিনেত্রী, অসম্ভব ভালো। ও একেবারে প্রপার ক্যারেক্টারে ঢুকে গেছে। আমার অনেকগুলি স্ট্যাব ছিল এখানে, একেবারে রক্ত বেরিয়ে পড়েছিল। রাজ ছিল কবিতে, রাজ ভালো অভিনেতা। দর্শক, বিনোদন দুনিয়ার খবর আর শুটিং লোকেশন থাকবে না, তাকেই হয়। আমাদের এবারের আয়োজন শুটিং, ডাবিং, ব্যাকস্টেজ। ঈদের আগে তো সবসময় সরগম থাকে, এফডিসি শুটিং হতো আগে। আমার তো প্রথম 35-এ আসা, আমি তখনও দেখেছি। আমার প্রথম ছবি রিলিজ হয়েছিল এক জবান দীপজল সাহেবের ঈদের আগে। সো ঈদের আগে অন্য লেভেলের একটা আনন্দ কাজ করতো। এখন এই 5 তারিখের পরে তো এমনি ছবি মানে সিনেমার সংখ্যা কমে গেছে, শুটিং হচ্ছে না ওইভাবে, আউটডোরে শুটিং হয় কম। এই ঈদে ওরকম শুটিং হচ্ছে না তেমন কারুরই। বাট এই ঈদে এবার বেশি প্রমোশনে বিজি আছি আমরা সবাই, আমি বা আদার্স অন্যান্য আর্টিস্ট যারা আছেন। আমার কিছু ব্র্যান্ডের শ্যুট ছিল, রিসেন্টলি শেষ করে আসলাম। আমার সঙ্গে এবার ব্র্যান্ডের শ্যুটে অপু বিশ্বাস ছিল, আমি আর অপু মিলে 3টা বড় ব্র্যান্ডের কাজ করেছি। জাস্ট রিলিজ হলো 2টা ব্র্যান্ডের, আর একটা ব্র্যান্ড বাকি আছে। আরও কিছু ফটোশ্যুট আছে বিভিন্ন ব্র্যান্ডের। এই তো চলছে ঈদের আগে আমার ব্যস্ততা। চলচ্চিত্রের রমরমা সময় ছিল, এখন হাতে মোবাইল আসবার পরে থেকে এই চলচ্চিত্র ডাইভার্ট হয়ে গেছে। ডাইভার্ট হয়ে গেছে, মানুষ মুভি দেখে। যেমন ভ্যালেন্টাইন ডেতে আমার একটা ছবি রিলিজ হয়েছে বঙ্গতে, কাগজের বউ। আমি আর পরিমণি অ্যাক্টিং করেছি। মুভিটা ভালো যাচ্ছে, অনেক মানুষ দেখছে, কিন্তু মাস পিপল তো পাচ্ছে না। এটা হলে তো নাই, হলে প্রথম ছিল, এই হলে গেছে ছবিটা।
তবে সেই রকম হল না থাকার কারণে এবং ম্যানেজমেন্ট দুর্বল, মানুষের স্বল্পতা, সময়ের স্বল্পতার কারণে মানুষ আসলে সিনেমা হল থেকে মুখ ফিরে নিয়েছে। প্রত্যেকটা মানুষ ব্যস্ত। ধরেন আপনাকে আমি 4টা টিকিট দিলাম, ওই ভাই আমার একটা সিনেমা আসবে, অফিসার ইনচার্জ আপনি দেখবেন, আপনি সময় করতে পারবেন না। আপনি বলে ভাবি না, ভাই বলে আর 2টা বন্ধু, তারা পারবে না। টাইমটা মিলিয়ে আগে আমরা যখন 20 জন 25 জন স্টুডেন্ট মিলে হলে যেতাম, একটা হই দিয়ে হতো, সারা হল জাগ্রত, হাততালি দিলে তাদের অ্যাক্টিং আজে বাজে যাই হোক না, আমাদের হই অ্যাক্টিং পিকোটে যেত। এই জিনিসটা আমরা খুব মিস করছি, অনেক চেঞ্জ এখন। কিন্তু মুভি দেখে, এটা সত্য যে এই মুভিটাই দেখছে, টেলিভিশনে দেখছে, হাতে দেখছে, কিন্তু বড় মাধ্যম, বড় পর্দার মধ্যে মুভি দেখার যে একটা আনন্দ, সেটা আমরা খুঁজেছি অনেকটা। আমার কাগজের মুভিটা অত্যন্ত ভালো যাচ্ছে, বঙ্গতে রিলিজ হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে। আবার ঈদে আসতেছে অফিসার ইনচার্জ, আরেকটা মুভি শেষ করলাম এর মধ্যে, এটার মধ্যে অ্যাক্টিং করেছে আমি আর ববি, এটা বউ মুভিটার নাম। এটা খুব ভালো হচ্ছে, সাইমন তারিক টিম এটা নির্মাণ করছে। এবং কিশোরী একটা মুভি, সেটা কাজ চলছে, এটাও প্রায় শেষ, এটা অঞ্জনা হয়েছে এটা ডিরেক্টর। তো 3টা মুভি অলমোস্ট ডান, যারা রিলিজ হবে। আমার নেক্সট মুভি দোষপন, অনন্ত দলিল ভাই এবং আমি লিডিংয়ে, এবং মানে মিশা ভাই, আমরা কাজটা করছি দোষপন। এখন তো কাজ কমে গেছে। ধরেন সব শিল্পী কিন্তু অনেক বিগ পেমেন্টের আর্টিস্ট না, সবাই কিন্তু নায়ক নায়িকা না। অনেক ছোট্ট ছোট্ট শিল্পী আছে যারা ডেলি পেমেন্ট বেস কাজ করে 1000-2000 টাকা। তো তারাই কিন্তু আসলে আমাদের সবচেয়ে বেশি প্রাণ। তো তাদের উপস্থিতি কমে গেছে, কারণ আগের মতন কাজের পরিধি নেই। 5ই আগস্টের পরে আমি ছবি 2 মাসের ভিতরে আমি ছবি শেষ করেছি। রহস্য নামে একটি ছবি শেষ করেছি, পিনিক নামে একটি ছবি, শয়তান নামে একটি ছবি, এবং শেষ করেছি বউ নামে একটি চলচ্চিত্র। এবং ইতিমধ্যে আরও এই মাসে যে কাজগুলি শুরু হবে, সিনেমা অলরেডি আমাদের অ্যানলিস্টেড হয়ে গেছে, যে আমার টিমে 10 জন ডিরেক্টর কাজ করে। আমি তাদেরকে কাজগুলোকে বুঝাইয়া দিই এবং তারা সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসে, এবং তাদের যতক্ষণ পারি আমি তাদের সাথে গাইড করার চেষ্টা করি। এবং সেই ক্ষেত্র থেকে আমরা ছবিগুলো নির্মাণটা অতি তাড়াতাড়ি হয়ে যায়। কেউ দেখা গেলো শুটিং করছে, কেউ ডাবিংয়ে ঢুকছে, কেউ আবার মিউজিক নিয়ে কাজ করতেছে। এইভাবেই আমরা অতি অল্প সময়ের মধ্যে এই কাজগুলি করা সম্ভব হচ্ছে। ঢাকার চলচ্চিত্রের পর দর্শক, চলুন এবার ঘুরে আসি বলিউড থেকে। বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি ভালোবাসা যাদের সীমাহীন, তাদের জন্য মুম্বাই সফর মানেই মান্নাতের সামনে একবার দাঁড়িয়ে আসা। এমনকি কিং খানকে এক ঝলক দেখার আশায় প্রতিদিন সেখানে ভিড় জমায় শত শত ভক্ত। তবে এবার সপরিবারে সেই মান্নাত ছাড়ছেন বলিউড বাদশাহ, পাল্টে ফেলেছেন নিজের পরিচিত সেই ঠিকানা। জানা যায় মান্নাতের অন্দরসজ্জা পরিবর্তন করা হবে, তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতে থাকতে যাবেন তারা। আগামী মে মাস থেকে শুরু হবে মান্নাতের কাজ, টানা 2 বছর বাড়ির কাজ চলবে। যতদিন মান্নাতের কাজ চলবে ততদিন পালি হিলসের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলসে সেই আবাসনের 4টি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে 2,90,00,000 রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন, যা তার ভক্তদের মন কাটতে সক্ষম হয়েছে। সম্প্রতি এক ভক্ত যখন তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন, তখন সুস্মিতা খোলাখুলিভাবে জানান যে তিনি বিয়ে নিয়ে চিন্তা করছেন, তবে সঠিক মানুষ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামের লাইভ সেশনে সুস্মিতা তার ভক্তদের সঙ্গে আলাপকালে এক ভক্ত যখন তার বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চান, তখন সুস্মিতা অকপটে বলেন, আমিও বিয়ে করতে চাই, কিন্তু একজন এমন মানুষ তো পাওয়া উচিত যার সঙ্গে বিয়ে করা যায়, এমনি এমনি তো বিয়ে হয় না। সুস্মিতা সেন সবসময় আত্মপ্রেম ও ক্ষমতায়নের পক্ষে কথা বলে এসেছেন। 2 কন্যা রিনি এবং আলিশাকে দত্তক নিয়ে তিনি সমাজের প্রচলিত নিয়ম ভেঙে নতুনভাবে পরিবারের সংজ্ঞা গড়ে তুলেছেন। বিয়ে নিয়ে দৃষ্টিভঙ্গিও তার এই বিশ্বাসের প্রতিফলন যে তিনি শুধু নিজের সুখ এবং মনের ইচ্ছাকেই প্রাধান্য দেবেন, সামাজিক চাপে নয়। পেশাগত দিক থেকে অভিনেত্রী তার ওয়েব সিরিজ এবং সিনেমার অসাধারণ পারফরমেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন।
তবে এখনও তিনি তার পরবর্তী প্রকল্পগুলোর ঘোষণা দেননি। এবার ঘুরে আসি সঙ্গীতাঙ্গন থেকে। সময়টা দারুণ উপভোগ করছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। বিয়ের পর নতুন নতুন সুখবর দিচ্ছেন ভক্ত দর্শকদের মাঝে। ভালোবাসা দিবসে জনম জনম শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তার। এছাড়া জঙ্গলি সিনেমার জন্য একটি গান গেয়েছেন তিনি, যা আসন্ন ঈদে মুক্তি পাবে। এছাড়া অনুরাগীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই গায়ক। এতদিনে সেরা গানগুলো নিয়ে নতুন একটি উদ্যোগ নিয়েছে তাহসান। যেসব গানের মাধ্যমে শ্রোতাদের তুমুল ভালোবাসা পেয়েছেন, সেগুলো নিয়েই রিমেক করবেন তিনি। কোনো এক ছোট্ট মিথ্যা মুছে দিয়েছে সব আমার দেয়া ঘড়ি, সময়গুলো মোছেনি। তুমি রক্তাক্ত, আমি অপরাধী। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ম্যাশআপ গান। সঙ্গীত প্রেমীরা বেশ ভালোভাবেই নিচ্ছেন গানগুলোকে, আর তাই রিলিজের কয়েকদিনের মধ্যেই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। দর্শক, দেরি না করে দেখে আসি এই সময়ের একটি জনপ্রিয় ম্যাশআপ। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। চুপি চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, হে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ হয় না কুল। সইব বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সইব বসন্ত বাতাসে। তাদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ওল্ড ইজ গোল্ড শুনলেই মনের অজান্তে চোখের সামনে ভেসে ওঠে কালজয়ী গান, নাচ কিংবা বিশেষ কোনো সংলাপ। দেখে আসি কি থাকছে আমাদের আজকের ওল্ড ইজ গোল্ড পর্বে।
আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে এ জীবন যাবে হেসে খেললে, বধূ বেশে তোমায় কাছে পেলে। এ জীবন যাবে হেসে খেললে, বধূ বেশে তোমায় কাছে পেলে। আমি থাকবো তোমারই হয়ে, এই মন বলে আজ দেখে, এই মন বলে আজ দেখে। এই আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। আমি ধন্য তোমায় কাছে পেয়ে, তুমি থাকবে আমার দুঃখে সুখে, তুমি থাকবে আমার দুঃখে সুখে। এই আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। পাঠাতে পারেন বিনোদনের যে কোনো খবরাখবর। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক বিনোদন জগৎ, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন binodonjagot.btvnews@gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে বিনোদন দুনিয়ার নানা খবর নিয়ে। সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন।